সকালে মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় আমরা 18 পদ থেকে পড়ব। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। সকলে বলুক আমেন। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। সকলে বলুক আমেন, আমেন, আমেন। যে বিষয়টা আমরা যে পদটা আমরা বহুতই শিখব, আর সেটা হচ্ছে 21 পদে লেখা আছে, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। সকলে বলুক আমেন, আমেন। हर एक व्यक्ति জীবনে ঈশ্বরের একটা প্ল্যানিং আছে, লোকদেরকে এটা জানা দরকার আছে। हर एक व्यक्ति জীবনে ঈশ্বরের একটা যোজনা আছে, আর লোকদেরকে সেটা জানা দরকার আছে, আর লোকদেরকে সেটা চেনা দরকার আছে। আর লোকরা যখন সেই প্ল্যানিংকে চেনে, লোকরা যখন সেই প্ল্যানিংকে জানে এবং লোকদের সেই মোতাবিক লোকরা যখন চলতে শুরু করে, তো তখন লোকদের জীবনে গ্রেস আশীর্বাদ কাজ করতে শুরু করে। আমেন, হালেলুয়া। বাইবেল বলছে এখানে তার নাম হবে কি? যিশু। যিশু কথার অর্থ কি? উদ্ধারকর্তা। জোরসে বলবো কি? ত্রাণকর্তা। কিসের ত্রাণকর্তা? দুনিয়ার ত্রাণকর্তা। দুনিয়াকে পাপ থেকে উদ্ধার করবে, দুনিয়ার লোককে যে তাকে বিলিভ করবে, তাকে রোগ থেকে, বন্ধন থেকে, আর্থিক প্রবলেম থেকে তার জীবনে সালভেশন, উদ্ধারকে আনবে। যীশুখ্রিস্ট নামের অর্থ হচ্ছে এইটা, প্রভু যীশু নামের অর্থ হচ্ছে এইটা। এটা যীশুখ্রিস্টের একটা কলিং ছিল, একটা আহ্বান ছিল, আর সেই আহ্বান তার নামের মধ্যে পরিচিত ছিল একদম। আমেন। এটা হালকা বাড়াও। হালেলুয়া। জোরসে বলবো আমেন, আমেন। তো তার নামের মধ্যে তার কলিং ছিল একদম। আর যদি প্রভু যীশুখ্রিস্টের পুরা জীবনভর যদি দেখি, যীশুখ্রিস্টের মতো সুসমাচার, প্রভুর মতো উদ্ধারের বার্তা দুনিয়াতে কেউ প্রিচ করেনি। কোনো ঈশ্বরের লোক, কোনো পাস্টার, কোনো প্রেরিত কেউ প্রিচ করেনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রভু যীশুখ্রিস্ট উদ্ধারের বার্তা লোকদেরকে দিচ্ছিলেন, কারণ তার নাম যে ছিল ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, তার নামের মধ্যে আহ্বান লুকিয়েছিল, কলিং ছিল, একদম কলিং ছিল, তার নামের মধ্যেই কলিং ছিল। हर एक ব্যক্তির জীবনে একটা কলিং থাকে, আহ্বান থাকে। এবার हर एक ব্যক্তিকে ঈশ্বর একটা আত্মিক নাম দেয়। এটা বন্ধ করো। একটা আত্মিক নাম দেয়, একটা আত্মিক পজিশন দেয়, এবং সেই ব্যক্তিকে সেটা বোঝা দরকার আছে যে ঈশ্বর আমার জীবনে কি আত্মিকভাবে কি কলিং রেখেছে। ঈশ্বর তার দুনিয়াতে, ঈশ্বর যে আমাকে মনোনীত করেছে, আমার কলিং কি, আমার আহ্বান কি, ঈশ্বর আমার জীবনে কি চাই, আর ঈশ্বর কি ধরনের স্পিরিটে আমাকে নিয়ে যেতে চায়, লোকদেরকে একটা পুরো ক্লিয়ার সাফ নলেজ থাকতে হবে। যেভাবে পুরাতন টাইমে কার প্রার্থনাতে আগুন নেমে এসেছিল? এলিয়ার প্রার্থনাতে। যদি বাইবেল যদি ধ্যান সে পড়ি, এলিয়া যে ছিল তার লোম ছিল একদম, বহুত বডিতে লোম ছিল একদম, তাকে বলে লোমস পুরুষ একদম। এলিয়া জঙ্গলে এদিক ওদিক, কিন্তু বাহাদুরি, আত্মিক বাহাদুরি ছিল। বাইবেল যদি পড়ি, এলিয়া বহুত বিশ্বাসে স্ট্রং ছিল। যোহন ভবিষ্যৎবক্তার কলিং কিন্তু সেম ছিল একদম, সেম গ্রেসে, সেম অভিষেকে যোহন ভবিষ্যৎবক্তা কিন্তু লাইফ কাটিয়েছিল। যোহন ভবিষ্যৎবক্তাকেও দেখি, এলিয়া যেভাবে ডাঁট সে একদম বাক্য প্রচার করতো, ঈশ্বরের সামর্থ্যকে প্রুভ করতো, যোহনও সেম একদম পাওয়ারের সহিত প্রিচ করতো লোকদেরকে, হে সাপের বংশধর,
লোকদেরকে মন ফেরানোর বার্তা দিত, লোকদেরকে প্রিচ করত। তো যখন তার কলিংকে বুঝতে পেরেছিল, লোকরা বলছে আচ্ছা আপনি উদ্ধারকর্তা আছেন, আপনি কি আছেন, এলিও আছেন? বলছে না, আমি উদ্ধারকর্তাও নয়, এলিও নয়, আমি সেই ব্যক্তি যে প্রান্তরে যার রব একদম। আর সেই বাক্য যে তার রাজপথ সরল করো, সেই বাক্য, সেই ব্যক্তি আমি, যিশু খ্রিস্টের রাজপথকে আমি সরল করছি, তার রাস্তাকে আমি সাফ করছি, সেই ব্যক্তি আছি, সেই পার্সন আমি আছি। যখন তার কলিংকে জানতো, যখন তার আহ্বানকে জানতো যে ঈশ্বর আমার জীবনে কি চাই, ঈশ্বরের প্ল্যানিং কি আমার লাইফে, ঈশ্বরের যোজনা কি আমার লাইফে। এলিও তার জীবনের প্ল্যানকে জানতো, যীশুখ্রিস্ট তার জীবনের প্ল্যানিংকে জানতো, পৌল তার জীবনের প্ল্যানিংকে জানতো, পিতর তার জীবনের প্ল্যানিংকে জানতো। আপনাকে আপনার জীবনে ঈশ্বরের প্ল্যানিং জানা দরকার আছে। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্ল্যানিং নিজের জীবনে বুঝতে না পারে তো বহুত মুশকিল আছে। তার সে এমন ব্যক্তি, মতলব এদিক এদিক ওদিক ওদিক এদিক ওদিক, তো তার জীবনে কোনো খাইগোড়া নেই, কোনো একদম তার জীবনে কোনো কিনারা নেই, কোনো সঠিক রাইট রাস্তা নেই, কোনো সঠিক রাইট দর্শন নেই। এই জন্য হর এক ব্যক্তিকে তার জীবনে কলিং, তার জীবনে আহ্বানকে বোঝা দরকার আছে যে ঈশ্বর আমার জীবনে কি চায়। এবার সব্বারকার জীবনে কলিং আলাদা, কেউ কাউকে নকল করতে না শুরু করুক। আমার স্পিরিট একরকম ঈশ্বর দিয়েছে, আমার ওয়াইফের স্পিরিট আলাদা রকম হতে পারে। আপনার মন, আপনার আত্মা একরকম ঈশ্বর দিয়েছে, আপনার স্বামীর, আপনার পরিবারের বাকি লোকদের মন আত্মা আলাদা। কারোর সঙ্গে কারো কিন্তু হুবহু কমপ্লিট মিলবে না, হালকা মিলতে পারে, এতে কমপ্লিট কোনো দিন মিলবে না, কারণ সবাইকে ঈশ্বর আলাদা আলাদা বানিয়েছে। এবার আপনার কলিং যেটা ঈশ্বর রেখেছে সেটা আপনাকে পুরা করতে হবে। হতে পারে আপনার কলিং যে ঈশ্বর আপনাকে ফার্স্ট আপনার পরিবারে মনোনীত করেছে, আর আপনার দ্বারা আপনার পরিবারকে ঈশ্বর ওঠাতে চায়, আপনার দ্বারা আপনার পরিবারকে উদ্ধার দিতে চায়, তাদেরকে আপনার বংশকে উদ্ধার দিতে চায়। এটা হতে পারে আপনার জীবনের কলিং। আর আপনি যদি সেই অনুসার, সেই হিসাবে আপনি যদি লাইফ না কাটান, যদি বাক্যতে আত্মাতে নিজের জীবনকে তৈরি না করেন, পরিবারকে সেই হিসাবে বাক্য না দেন, তো আপনার কলিংকে, আপনার আহ্বানকে আপনি অধুরা রেখে দিচ্ছেন। আর তার ফলস্বরূপ আপনার জীবনে ঈশ্বর যেটা প্ল্যানিং রেখেছে সেটা অধুরা থাকবে দুনিয়াতে। আমাদের ঈশ্বরের প্ল্যানিং যেটা আছে আপনার জীবনে, আমার জীবনে, সেটাকে পুরা করতে হবে। কার প্ল্যানিং পুরা করতে হবে? জোর সে বলবো, কার প্ল্যানিং? কিন্তু প্রবলেম কি, লোকরা নিজেদের প্ল্যানিং বেশি পুরা করে। ঠিক আছে, নিজেদের প্ল্যানিং ঠিক আছে, কিন্তু ঈশ্বরের প্ল্যানিং আগে। আর আমি একদিন যখন প্রার্থনা করে বেরোচ্ছি, এখানে মিটিং ছিল, আসছি। আর যখন আস্তে আস্তে আমি স্পিরিটে ঈশ্বর আত্মা যখন নেমে এলো, তো ঈশ্বর আত্মা আমাকে একটা বিষয় বোঝাচ্ছে যে আমি তোমাকে দানিয়েলের মতো একটা গ্রেস দেবো, দানিয়েলের মতো একটা অভিষেক দেবো একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সব। তো আমি অত বুঝতে পারিনি, ঠিক আছে দানিয়েল ভাই কেমন ছিল অত বুঝানি না, কিন্তু যখন আজকে স্টাডি করছিলাম বাইবেল ধ্যান সহকারে, মতে এক চ্যাপ্টার পড়ছিলাম, আর আমি ধ্যান সহকারে যখন পড়ি, যিশু খ্রিস্ট নামের অর্থ হচ্ছে উদ্ধারকর্তা, আর তার নামের মধ্যে তার আহ্বান লুকিয়েছিল। এবং তার কর্ম যদি দেখি, যিশু খ্রিস্ট যে আছে সারা জীবন উদ্ধারের বার্তা প্রচার করে গেছে, লাস্ট নিঃশ্বাস পর্যন্ত, ক্রুশের ওপর থেকেও একদম। আমেন। আর আমি যখন বাইবেল পড়ি আর আমি সার্চ করি, দানিয়েল কথার অর্থ হচ্ছে ঈশ্বর আমার বিচারক। ঈশ্বর আমার কি আছে? বিচারক আছে, মতলব ঈশ্বর আমার পক্ষে ন্যায় করে ভাই। আচ্ছা লোকরা প্রবলেম করেছে, আচ্ছা লোকরা এটা করেছে, আচ্ছা লোকরা এটা করেছে, মানে কোনো টাইমে এমন হয় আপনার জীবনে, আপনি মন থেকে বহুত সাফ আছেন, বহুত ভালো আছেন, কিন্তু দুনিয়া আপনার বিরুদ্ধে এমন দাঁড়িয়ে পড়ে, দুনিয়া আপনার বিরুদ্ধে এমন সাজেস্ট করে ফেলে, আর ভাই দুনিয়া বুঝতে পারে না। কিন্তু যখন টাইম আসে ভাই, প্রুফ হয়ে যায়, হ্যাঁ সব কিছু সাফ সাফ, কি সঠিক ছিল কি বেঠিক ছিল, ঈশ্বর ন্যায় করে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। দানিয়েল কথার অর্থ হচ্ছে ঈশ্বর আমার বিচারক। তো হর আত্মিক ব্যক্তির জীবনে ঈশ্বর একটা আত্মিক নাম দেয়, আর সেই নামের মধ্যেই তার জীবনের কলিং, তার জীবনে আহ্বান লুকিয়ে থাকে। আপনার জীবনে ঈশ্বর একটা আলাদা আত্মিক প্ল্যানিং রেখেছে, আত্মিক নাম রেখেছে। বা নামই যদি ভাই দুঃখী হয়ে যায় ভাই, তো বহুত মুশকিল আছে। তো ভাই সারা জীবন ও দুঃখী 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 দুঃখী,
এই জন্য যখন আমি কাউকে দেখি যার নাম একটু নেগেটিভ টাইপ, তাকে বলি নো, এই নামে আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমাকে এই নাম দিচ্ছি, এই নাম তোমার, এই নামে লোকরা তোমাকে ডাকবে। হালেলুয়া। নামে যদি দুঃখী হয়ে যায় ভাই তো বহুত মুশকিল। নামে যদি বেচা হয়ে যায়, বেচারা, ও ভাই কোনো বেচারা, একদম পুরা বেচারা একদম। এই জন্য আমি কোনো দিন কাউকে নেগেটিভ নামে কোনো দিন ডাকি না আমি কাউকে, যে এমন কিছু নাম যেটা নিরাশ হওয়ার মতো, একদম বেচারার মতো, একদম দুঃখী হওয়ার মতো একদম। কারণ আপনার জীবনে কলিং ঈশ্বর কিছু একটা রেখেছে, আর সেটা নামের মধ্যে লুকিয়ে থাকে। আপনাকে সেটা প্রার্থনা করে ঈশ্বরের কাছে চাইতে হবে সেই নাম, সেটাকে লাগাতার প্রার্থনা করে করে সেই নাম আপনার জীবনে আবিষ্কার করতে হবে। হতে পারে একদিনে নাও আসতে পারে, 6 মাস বছর লাগতে পারে, কিন্তু সেই নাম ঈশ্বর আপনাকে দেয় যে নামের মধ্যে আপনার জীবনে কলিং লুকিয়ে থাকে একদম। আমেন, আমেন। আর আমি হয়রান হয়ে যাই, দানিয়েল কথার অর্থ হচ্ছে ঈশ্বর আমার বিচারক, মতলব ঈশ্বর আমার বিচার করে, ঈশ্বর ঠিক আমার জীবনে ন্যায় ন্যায় বিচার করে। যদি বাইবেল পড়ে দেখো, দানিয়েলকে লোকরা ভুলভাবে রংভাবে ফাঁসিয়ে দিয়েছিল একদম। আচ্ছা, হ্যাঁ, এ নিজের ঈশ্বর আরাধনা করে যেটা মানা আছে, আর তাকে প্ল্যানিং করে তাকে ফাঁসিয়ে দানিয়েলকে সিংহের খাদে ফেলা হয়, আর ঈশ্বর তার ন্যায় করে, ঈশ্বর তার বিচার করে, আর ঈশ্বর তাকে নির্দোষ পায়, আর ঈশ্বর তাকে সিংহের মুখ থেকে দানিয়েলকে বাঁচিয়ে আনে একদম। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, जोर से जोर से जोर से। ঈশ্বর তাকে গাড্ডা থেকে বাঁচিয়ে আনে। কেন? ঈশ্বর আমার কি আছে? বিচারক। ঈশ্বর আমার কি আছে? নামই এমন ছিল, কলিংই এমন ছিল, আহ্বানই এমন ছিল। আজকে লোকদের জীবনে আবিষ্কার করতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কি আমার জীবনে, আমার জীবনে ঈশ্বরের আত্মিক নাম কি আছে, আত্মিক পজিশন ঈশ্বর আমার জীবনে কি দিয়েছে, সেটা নিজেকে চেনা দরকার আছে আত্মিক রীতিতে। আর ঈশ্বর যদি আপনাকে ওয়ার্ড দেয়, ঈশ্বর যদি আপনাকে কিছু বলে, তো দুনিয়া হেলে যাবে, ঈশ্বরের ওয়ার্ড কোনোদিন হেলবে না। প্রভু যিশু জীবিত নামে, আমেন, আমেন। আর আমার খেয়াল পড়ে গেল যে ঈশ্বর তো ভাই আমার জীবনে অনেকবার ন্যায় করেছে, অনেকবার। 2018-তে 2017-তে যখন সেবা কার্য ভরপুর চলছে করোনার আগে, তো কিছু লোককে দেখে নেগেটিভ উল্টাপাল্টা বিরোধ করতে শুরু করে। ভলেন্টিয়ার তার মধ্যে সেটিং ছিল অনেকে, আর এত বিরোধ করে মতলব ভাবতে পারবে না একদম, মানে কি বলবো, একদম যাকে বলে ধোকাধারে একদম। উল্টা ভাই মানে दूसरा পাস্টার তাদেরকে কিছু টুপি টাপা দেয়, যে পাস্টার যে আছে না তোমাদের, এ ভাই সব কিছু নিজের নামে হাতিয়ে দেবে একদম, এ বাড়ি ফাড়ি সব কিছু নিজের নামে করে দেবে। 2018-র কথা বলছি, আজ কত হচ্ছে 2025। আমার ব্যাংক ব্যালেন্স আজও ভাই 1 টাকার নিচে আছে, আজও। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে, আমেন, আমেন। বহুত খতরনাক একদম, ওরকম ভাই ধোকাধারী লোকরা দেখেনি একদম। লোকদেরকে বাড়ি বাড়ি গিয়ে বারণ করতো, আচ্ছা ওই মণ্ডলীতে গিয়ে লাভ নেই, ও মণ্ডলী বন্ধ হয়ে যাবে ভাই, ও একদম যেও না একদম। কোনো বাড়িতে গিয়ে 1 ঘন্টা গল্প করতো মণ্ডলীর লোকদের সঙ্গে, বিশ্বাসীদের সঙ্গে। অনেকে ছেড়ে চলে গিয়েছিল, অনেকে 200-400-500 লোক ছেড়ে চলে গিয়েছিল মণ্ডলী থেকে। এমন ধোকাধারি করেছিল লোকগুলো, চিন্তা করে লোকগুলো। হালেলুয়া। বাড়ি বাড়ি গিয়ে লোকদেরকে বলানো, পুলিশে বলা, এটাতে বলা তোমাদের পাস্টারকে পেলে মারবো, এ বলা, লাগাতার কন্টিনিউ। কিন্তু পরে আমি তাদেরকে মাফ করে দিই, মেলমেলাপ করি, পরে ইয়ে করি। কিন্তু সারে জবাব ভাই 2025-এ 22 জানুয়ারিতে ঈশ্বর দিয়েছিল সবার কার সামনে। হালেলুয়া, 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 আমেন, আমেন। ঈশ্বর আমার বিচারক, ঈশ্বর আমার কি আছে? বিচারক আছে। আর আমি রিয়েলি ভাবে সত্যি ঈশ্বর আমাকে যে স্পিরিটের নাম দিয়েছিল দানিয়েল, সত্যি রিয়েলি ভাই আমার জীবন আর হার ব্যক্তি একদম বুকেতে যেন তাদের একদম আঘাত মারছিল কেউ যেন একদম। যখন প্রেয়ার চলছিল আমার উপর মিটিংয়ে জানুয়ারিতে 22 তারিখে, যেন কারো মনে হচ্ছিল ভাই একটু আড়ালে গিয়ে একটু কেঁদে আসি একদম। হ্যাঁ, হালেলুয়া। যখন দুসরা কাউকে আশীর্বাদ হতে দেখে না, তো বাকি লোক একটু কষ্ট লাগে, কিন্তু
সেই ব্যক্তি যখন স্যাক্রিফাইস করে সেই আশীর্বাদগুলো প্রাপ্ত করে জীবনে, ইমানদার থেকে, সৎ জীবন থেকে সে আশীর্বাদগুলো প্রাপ্ত করে। আর দেখো সেই ব্যক্তির সামনে হার ব্যক্তি ওই মিটিংয়ে ছিল, যতজন ধোকাদারি করেছিল, কেউ সেবা করছে, কেউ এটা করছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। হার ব্যক্তি সেই মিটিংয়ে ছিল, হার ব্যক্তি। আর আমি আমার ওয়াইফকে বলছি, দেখো এই নামটা আমি অনেক দিন ধরে স্পিরিটে পেয়েছি, আর এই নামটা আমি আজকেও স্টাডি করতে করতে এই নামটা আমার মধ্যে আসছে, যেভাবে যীশু খ্রিস্ট নামের মধ্যে কলিং ছিল। তো এই নামটা আমি আনেওয়ালা টাইমে পেপার মতলব রেজিস্ট্রি করে আমার নামের সঙ্গে অ্যাড করবো এই দানিয়েল নামটা। আমেন। আর এই নামের অর্থ যেটা, আর সেটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, একদম রিয়েলি হয়েছে একদম। দানিয়েল নামের অর্থ হচ্ছে ঈশ্বর আমার বিচারক, ঈশ্বর আমার ন্যায় করে ভাই, ঈশ্বর আমার জবাব দেয়। আমেন, আমেন। তো আপনার জীবনের কলিং কী আছে, আপনার জীবনে আত্মিক নাম কী আছে, আপনাকে আবিষ্কার করতে হবে সেটাকে, যে ঈশ্বর আপনার জীবনে কী চায়। ঈশ্বর হতে পারে এমন চায় আপনার দ্বারা আপনার এলাকা চেঞ্জ হয়ে যাক। ঈশ্বর হতে পারে এমন চায় আপনি শিক্ষিত বোনদের মধ্যে বাক্য যেন প্রচার করতে পারেন। ঈশ্বর হতে পারে এমন চায়, ঈশ্বর আপনাকে বড় বিজনেসম্যান হিসাবে ঈশ্বর আপনাকে দাঁড় করাতে চায়, আর যেন আপনি সেবা করতে পারেন। ঈশ্বর আপনাকে এমন চায়, হতে পারে ভাইদের মধ্যে আপনি বাক্য প্রচার করতে পারেন। ঈশ্বর আপনার জীবনে এমন কলিং রাখতে পারে, হতে পারে ভালো প্রভাবশালী লোকদের মধ্যে বাক্য প্রচার করেন। ঈশ্বর আপনাকে এমন চায় যে বস্তি লোকদের মধ্যে আপনি বাক্য প্রচার করেন। হার ব্যক্তির কলিং আলাদা। সবাই কলিং যেন নকল করতে না শুরু করুক। আত্মাতে র্যাঙ্ক থাকে, আত্মাতেও র্যাঙ্ক থাকে একদম। আর আমি বহুত হতে দেখেছি লোকদেরকে, আচ্ছা ওরা প্রার্থনা করছে ভাই, চলো হাজার হাজার লোক চলে আসছে, ঠিক আছে ভাই চলো আমরা মিটিং করব। কারণ এটা আমার কলিং আছে আমার জীবনে, যেখানে মিটিং রাখা হবে ভাই জবরদস্ত লোক আপনা আপ আসবে। এটা আমার ভক্তির গুণে নয়, এটা ঈশ্বরের কলিং, একটা ঈশ্বরের আহ্বান। আমি জানি আমাকে অত প্রার্থনা করার জন্য নেই যে ও ভাই সারা দিন রাত প্রার্থনা করার পর ভাই হাজার লোক, নো, এটা আমার কলিং, এটা ঈশ্বরের দয়া, অটোমেটিক লোক আসবে। এবার আপনাকে ঈশ্বরের কলিং বুঝে নিতে হবে যে আপনার জীবনে ঈশ্বর কী ইচ্ছা আছে। আর যখন কোনো ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে শুরু করে আর ঈশ্বরের ইচ্ছাকে পুরা করে, তখন ঈশ্বর তাকে আশীর্বাদ করে, তখন ঈশ্বর তাকে আগুয়াই করে, ঈশ্বরের দূত তার সাথে থাকে, ঈশ্বরের সুরক্ষা তার সাথে থাকে, ব্লেসিং তার সাথে থাকে। পুরা জীবনভর ঈশ্বর তাকে জবরদস্তভাবে তাকে আগুয়াই করে, যেভাবে দানিয়েলকে ঈশ্বর আগুয়াই করেছিল। আমেন, আমেন। এবার যখন আপনাকে ঈশ্বর পবিত্র আত্মাতে আগুয়াই করবে, কলিং কিছু রাখবে। আচ্ছা আপনাকে বলে দিল, আচ্ছা একটা সিম্পল কোনো একটা বোন যে একটা ভালো পড়াশোনা জানে না, আচ্ছা তুমি বড় বড় শিক্ষিত লোকদের মধ্যে প্রচার করবে। এবার যে সিম্পল একটা বোন আছে, ভালো পড়াশোনা জানে না, সে বলছে আমি প্রভু কী করে প্রচার করতে পারি, আমি তো বেশি বাক্য জানি না, এত শিক্ষিত লোক কী করে ভাই আমার বাক্য বিশ্বাস করবে। আপনাকে নিজের দেমাগ লাগালে হবে না, আপনাকে ঈশ্বর যেটা বলেছে সেটা শুনতে হবে একদম। আমেন, হালেলুয়া। এইটা হচ্ছে সিস্টেম আত্মিক জীবনে, এইটা হচ্ছে আত্মিক জীবনের সিস্টেম একদম। ঈশ্বর যেটা বলেছে সেটা শুনতে হবে একদম। আর আপনি যদি ভাবেন না প্রভু এটা কি করে হতে পারে, আমি তো বহু একদম সব থেকে ছোট জাতে আছি, দুনিয়ার মধ্যে কি করে আমি প্রচার করতে পারি, কি করে আমার মুখের কথা লোকরা শুনতে পারে। ছোট বড় কোনো যায় আসে না ভাই। লোক যদি ঈশ্বর আপনাকে বলেছে আর আপনি যদি শুনেছেন, তো ঈশ্বর পুরা করবে আপনার জীবনে যা কিছু বলেছে। আমেন। ঈশ্বর নামে জোরসে তারিফ করি। সকালে বুঝতে পেরেছি ঈশ্বর কীভাবে আহ্বান রাখে নিজের জীবনে, হ্যাঁ কি না? তো ঈশ্বর যে কোনো ব্যক্তিকে যা কিছু তার জীবনে আহ্বান রাখতে পারে। এটা ঈশ্বরের দাসের আমি কাহিনী পড়ছিলাম। দুনিয়ার সব থেকে বড় চার্চ দক্ষিণ কোরিয়াতে পাস্টার পল ইকোচিউ সেবা কার্য যখন শুরু করে, আর কিছু লোক আসছো, মোটামুটি হাজার কিছু মোটামুটি আসছো, ঈশ্বর তাকে বলে যে তুমি 10 লাখ মণ্ডলীর সারে টাকচার বানাও। ঈশ্বর তো তাকে বলে দেয়, আওয়াজ শুনে সে ভাই টেনশনে পড়ে যায়, প্রভু মাত্র তো 500 হাজার কয়েক হাজার লোক, পুরো দুনিয়াতে আজ পর্যন্ত কেউ কোনো 10 লাখ মণ্ডলী কোথাও সেরকম দেখা যায়নি।
সে যখন লোকদের মধ্যে শেয়ার করতে শুরু করে তো লোকরা বলে ভাই এ দিমাগ খারাপ হয়ে গেছে, এ ভাই গেছে একদম। লোকরা তাকে উল্টা নেগেটিভ বলতে শুরু করে, তুই পাগল হয়ে গেছে না ভাই, এত লাখ লোকের মণ্ডলী, গাড়ি কোথায় রাখবে, লোক কোথায় বসবে, রাস্তা জাম হবে, এ হবে, তা হবে, ও হবে, এ হবে। লোকরা তাকে দুঃখী বানিয়ে ছেড়ে দেয়, আর সে ঘরে কোণে কাঁদতে শুরু করে যে ভাই দুনিয়া বলছে হবে না। তখন প্রভুকে বলছে, প্রভু কেউ আমার কথাতে রাজি হচ্ছে না একদম। তো ঈশ্বর তাকে বলছে, আচ্ছা দুনিয়ার কথা শুনবি না আমার কথা শুনবি? আমি যদি বলেছি যে 10 লাখ লোকের, এত লাখ লোকের মণ্ডলী বানা, তো এবার তুই কি করবি বল? প্রভু আপনি যেটা বলবেন আমি সেটাই করব। ফির সে মণ্ডলী প্রার্থনা শুরু করে 10 লাখ, কয়েক লাখ লোকের জন্য, জমির জন্য, টাকচারের জন্য, সব কিছুর জন্য। আর ধীরে ধীরে ল্যান্ড কিনতে শুরু করে, টাকচার বানাতে শুরু করে, আপনা আপ হাজার হাজার লোক আসতে শুরু করে। হালেলুয়া! আপনা আপ লাখো লাখো লোক আসতে শুরু করে। আমেন। দুনিয়ার সব থেকে বড় মণ্ডলী ওটা আজও একদম আজও মাত্র কয়েক মতলব লোক ছিল, বলা যেতে পারে হাজার কিছু টাইম লোক ছিল, যেটা দুনিয়াতে হিস্ট্রিতে ইতিহাসে হয়নি কোনোদিন, যে এত কোনোদিন হতে পারে। সেইভাবে হয় লোকদের জীবনে। ঈশ্বর যদি আপনাকে বলে দেয় যে বোন, যে তুমি শিক্ষিত লোকদের মধ্যে প্রচার করবে, প্রভু এটা কী করে হতে পারে? আমি তো বেশি বাক্য বলতে পারি না, আমি তো ভয় খাই, আমি তো এটা করি। ঈশ্বর আপনাকে বলতে চায় যে আমার কথা শুনবে না তুমি লোকদের কথা শুনবে। এটা হচ্ছে ঈশ্বরের স্টাইল। লোকরা যদি দুনিয়ার কথা শুনতে শুরু করে, লোকদের কথা শুনতে শুরু করে, ঈশ্বরের আওয়াজকে লোকরা মিস করবে, ঈশ্বরের আহ্বানকে মিস করবে নিজের জীবনে। ঈশ্বরের মতলব আশীর্বাদকে লোকরা হারিয়ে ফেলবে লোকরা। এই জন্য লোকরা কোনো দিন দুনিয়ার পরোয়া না করুক, আমি বলে দিচ্ছি, দুনিয়ার কোনো ব্যক্তি পরোয়া না করুক। ঈশ্বর যদি আপনাকে বলেছে যে আপনি ফলবন্ত হবেন, তো দুনিয়ার কোনো তাকত আপনাকে বাধা দিতে পারবে না। প্রভু যিশু জীবিত নামে আমেন, আমেন, আমেন। এই জন্য আমি কোনোদিন টেনশন নিই না। আচ্ছা ও বিরোধ করেছে, আচ্ছা ও বিরোধ করেছে, ও বিরোধ করেছে। ঈশ্বর আমাকে একদিন আওয়াজ দেয়, বেশি টাইম না, 2-4 সপ্তাহের মধ্যে, যখন আমি বিরোধ অনেক দেখেছি দুনিয়াতে, ওই সময়গুলো ঈশ্বর আমাকে আওয়াজ দেয়, এই মণ্ডলীকে আমি একদম পাথর, একদম চট্টানের মতো, একদম একদম শক্ত মজবুতের মতো এই মণ্ডলীকে দাঁড় করিয়েছি ভাই, কারণ দম নেই ভাই মণ্ডলীর বিরুদ্ধে কিছু করার। একদম আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর আমাকে আত্মাতে আওয়াজ দেয়, আমি পুরো ফ্রি টেনশন হয়ে যায় একদম, নো প্রবলেম ভাই। ঈশ্বর আওয়াজ মেরেছে তো নিশ্চিন্তে ঘুমাও, একদম কোনো টেনশন নেওয়ার দরকার নেই একদম। কিন্তু ঈশ্বর যখন আপনাকে আওয়াজ মারে, এদিকে দুনিয়াও আপনাকে আওয়াজ মারে, আচ্ছা এটা করে দেবো, সেটা করে দেবো, এটা করে দেবো, আর লোকরা বেফালতু টেনশন নিতে শুরু করে। আপনাকে দুনিয়ার আওয়াজ সাইডে রেখে ঈশ্বরের আওয়াজকে প্রাধান্য দিতে হবে, যে না ঈশ্বর বলেছে হবে। ঈশ্বরের বাক্যতে বলেছে যে তুমি বাঁচো, তোমার পরিবার উদ্ধার পাবে, আমি বেঁচেছি, আমার পরিবার উদ্ধার পাবেই পাবে একদম। আমেন। আপনাকে ঈশ্বরের আওয়াজ হিসাবে চলতে হবে, ঈশ্বরের বাক্য হিসাবে চলতে হবে। ঈশ্বর যে কলিং, যে আহ্বান রেখেছে সেটাতে আপনাকে ধ্যান দিতে হবে। কোনো দিন দেখলে হবে না যে আমার পরিবারে এই লোক কোনো দিন চেঞ্জ হবে না। কোনো দিন লোকরা না ভাবুক যে আচ্ছা এই ব্যক্তি বহু ঢিঠ, কোনো দিন চেঞ্জ হবে না। আচ্ছা এক বহুত ঢিঠ, কোনো দিন চেঞ্জ হবে না। আচ্ছা এটা এই প্রবলেম বহুত, কোনো দিন ঠিক হবে না, এই রোগ কোনো দিন যাবে না। লোকরা কোনো দিন নিজে নিজে মনে মনে এরকম না ভাবুক, কারণ বাইবেল বলছে যে বিশ্বাস করে সে ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে, আর ঈশ্বরের কাছে সব কিছু সম্ভব আছে। হালেলুয়া। তো আমাদের আত্মিক পজিশনকে চেনা দরকার আছে, আত্মিক নামকে চেনা দরকার আছে, নিজের জীবনের কলিং, আহ্বানকে চেনা দরকার আছে, যে ঈশ্বর আমার জীবনে কী রেখেছে। এবার লোকদের প্রবলেম কি হয়, আমি তাহলে ঈশ্বর যদি বলেছে আচ্ছা এই মণ্ডলীতে ঈশ্বর বহুত বড় ব্লেসিং দেবে, অনেক কিছু হবে, যেটা মানে জবরদস্ত একদম প্রভাবশালী একদম কিছু একদম। এবার যে আত্মিকভাবে নির্বুদ্ধ আছে, সে পরের দিনই সারে আশীর্বাদ খুঁজতে শুরু করবে। আচ্ছা ভাই এটা বলা হয়েছিল, এটা তো দেখতে পেলাম না, আচ্ছা এটা বলা হয়েছিল, এটা তো দেখতে পেলাম না। অনেক সময় একটা একটা প্রফেটিক ওয়ার্ড পুরা হতে কয়েক বছর লেগে যায়, লোকরা জানেই না আত্মিক জীবনের ব্যাপার। একটা একটা ভবিষ্যৎবাণী পুরা হতে কোনো কোনো টাইমে 10 বছর লেগে যায়, 15 বছর লেগে যায়, 20 বছর লেগে যায় একটা একটা ভবিষ্যৎবাণী পুরা হতে। অত আসান নাই ভাই যে ভবিষ্যৎবাণী আজকে হয়ে গেল, ব্যাস কালকে পুরা হতে শুরু হয়ে গেল, কোনোদিন হয় না এরকম।
সেই হিসাবে ঈশ্বর আপনাকে তৈরি করে, সেই হিসাবে ঈশ্বর আপনাকে সামর্থ্যে বাড়ায়, সেই হিসাবে ঈশ্বর আপনাকে জ্ঞান দেয়, সেই হিসাবে ঈশ্বর আপনাকে সব কিছু দেয়, তারপর সেই ব্লেসিং আশীর্বাদ আপনাকে দেয়। আমাকে লোকরা বলুক কোন ব্যক্তি আছে যে আগেই ঘরে ঢালাই করে দেয়, একদম ছাদের ঢালাইটা আগে ভাই নিচে দিয়েই বানিয়ে দিল একদম। হ্যাঁ, কেউ আছে? লাস্টে সব কিছু দেওয়াল প্লাট তুলে দেওয়ার পর লাস্টে ঢালাই হয়। তেমনি আত্মিক জীবনও সেম। ঈশ্বর আপনাকে বিশ্বাসে মজবুত করে, ঈশ্বর আপনাকে সেরকম বুদ্ধি দেয়, সেরকম সিস্টেম বানায়, ডায়ে বায়ে চারো দিশাতে সেরকম লোক দাঁড় করায়, ফির সেই ভবিষ্যৎবাণীগুলো ঈশ্বর পুরা করতে শুরু করে। এবার এই জায়গাতে যে বিষয়টা মিস করে লোকরা, সেটা হচ্ছে ধৈর্য। আচ্ছা, কারণ কিছু পার্সেন্ট লোক কি থাকে যে দেখি তারপর বিশ্বাস করব, দেখে বিশ্বাস করা লোক হামেশা পিছিয়ে পড়ে, হামেশা একদম। মণ্ডলীতে কোন ব্যক্তিরা বেশি আশীষিত হয় পুরা জীবন ভোর? টিম বলো, ভলেন্টিয়ার বলো, বিশ্বাসী বলো, যে ব্যক্তিরা দেখা না দেখা নো প্রবলেম, তা সত্ত্বেও ঈশ্বরের সঙ্গে ইমানদার থাকে, মণ্ডলীর সঙ্গে ইমানদার থাকে, মণ্ডলীর সেবার সঙ্গে ইমানদার থাকে, মণ্ডলীর দাদাসীদের সঙ্গে ইমানদার থাকে, সেবা করতেই থাকে, মণ্ডলীতে জুড়ে থাকে, সেই সমস্ত ব্যক্তির জীবনে সব থেকে বেশি ঈশ্বর আশীর্বাদ করে। আমেন, আমেন। কিন্তু এমন ব্যক্তি যদি চালাকি করে, আচ্ছা আমি সেই দিন বেশি ধ্যান দেবো ভাই যেদিন সব কিছু ভবিষ্যৎবাণী পুরা হবে, এরকম ব্যক্তি সেকেন্ড পর্যায়ে চলে আসে যখন আশীর্বাদ আসতে শুরু করে মণ্ডলীতে। আর যে সমস্ত ব্যক্তি সারা বছর লেগে আছে প্রার্থনাতে, সেবাতে, আমি বলছি সেই সমস্ত ব্যক্তি প্রথম সারিতে চলে আসে, ঈশ্বর তাদেরকে প্রথম সারিতে রাখে মণ্ডলীতে একদম। আমেন। এবার লোকরা কোন সারিতে থাকতে চায়? দ্বিতীয় সারিতে না প্রথম সারিতে? জোরসে বলো, কোন সারিতে? হ্যাঁ, প্রথম লাইনে একদম। আমি যখন আমার স্পিরিচুয়াল ফাদারের সঙ্গে গিয়েছিলাম, আজ তো ভাই কয়েক হাজার কোটি টাকার বিল্ডিং হয়ে গেছে, তখন একটা বাড়ির বিল্ডিংয়ের একটা ইট পর্যন্ত দেওয়া হয়নি, তখন থেকে জুড়ে আছে। তখন থেকে এই নয় যে আচ্ছা অত বড় বিল্ডিং দেখে ফেলেছি ঠিক আছে বিশ্বাস হয়ে গেছে ভাই, নো, তখন থেকে একটা কিছু একটা ভিত খোঁড়া হয়নি, তার আগে থাকতে আমি জুড়ে আছি। আমেন, হালেলুয়া। কিন্তু আমি না দেখে বিশ্বাস করেছিলাম আত্মাতে যে না, গ্রেস আছে, সব কিছু রিয়েলিটি আছে, জুড়ে থাকতে হবে একদম। এইরকম ব্যক্তি হামেশা প্রথম সারিতে আসে। এবার যে চালাক যদি আছে, আচ্ছা আগে দেখি ভাই বিল্ডিং, আগে দেখি ভবিষ্যৎবাণী পুরা হোক, আগে দেখি আগে ঈশ্বর কি করে, তারপর তো বিশ্বাস করব, তারপর তো বেশি ধ্যান দেবো। আমি বলছি চালাকওয়ালা পেছনে পড়বে আনেওয়ালা টাইমে দেখবে, আর ঈশ্বরের একটা ভবিষ্যৎবাণী মাটিতে পড়বে না কোনোদিন, প্রভু যিশু জীবিত না। আমেন, 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 হালেলুয়া, হালেলুয়া। তো লোকদেরকে আত্মিক জ্ঞান রাখা দরকার আছে যে কি ঈশ্বর বলতে চাইছে সেটা পুরা করবে একদম। আমার নিজের চিন্তা লাগানো দরকার নেই, আমাকে জুড়ে থাকতে হবে, আমাকে লেগে থাকতে হবে, ঈশ্বর ঠিক তার ওয়ার্ডকে পুরা করবে একদম। লোকদের নিজের কলিংয়ে টিকে থাকতে হবে, নিজের যা কিছু আহ্বান আছে লোকদেরকে সে আহ্বানে সেটাকে ধ্যান দিতে হবে। এবার কি করে বুঝবো কোন ব্যক্তির জীবনে কি আহ্বান আছে, ঈশ্বর তার জীবনে কি চায়? অটোমেটিক তার মধ্যে সেই গুণগুলো দেখতে পাবে, সেই গুণগুলো অটোমেটিক দেখা যাবে। দেখবে যদি তার প্রচার করার গুণ আছে, দেখবে প্রচার করতে ভালোবাসে, আচ্ছা প্রচার করো। তার বিজনেস করার গুণ আছে, দেখবে তার বিজনেসে অটোমেটিক দিমাগ চলতে শুরু করবে, অটোমেটিক একদম। কারো হাতের কাজের গুণ আছে, অটোমেটিক তার হাতের কাজের দিকে মাইন্ড আসতে শুরু করবে। কারো ফাস্টিং প্রেয়ারের গুণ আছে, অটোমেটিক তার ফাস্টিং প্রেয়ার আত্মা থেকে আগুবাই করবে। তো এইভাবে জীবনে কলিং ধীরে ধীরে লোকদের জীবনে দেখা দেয়, সেটা জন্ম নেয়, সেটা বাড়ে। এবার हर एक ব্যক্তি নিজের কলিং অনুসারে জীবন কাটাক। আমেন, আমেন। যদি লোকরা নিজের আহ্বান যেটা রেখেছে ঈশ্বর সেই অনুযায়ী জীবন না কাটাতে বহুত মুশকিল আছে। এবার অনেক সময় কি হয়, লোকরা কলিং বারবার চেঞ্জ করে, বারবার আহ্বান চেঞ্জ করে। ঈশ্বর কিন্তু একটাই কলিং রাখে আপনার জীবনে। ঈশ্বর আপনাকে ডিভাইন হেল্পার দেয়, ঈশ্বর আপনাকে লোক দাঁড় করে আপনার জন্য। সে ডিভাইন হেল্পার ঈশ্বরের লোক হতে পারে, दूसरा লোক হতে পারে, যেন আপনার জীবনে কলিং যেন পুরা হয়।
তো এইভাবে ঈশ্বর কাজ করে। দুটো মেয়ে আসে বেশ কিছু টাইম আগে, অনেকে দেখেছে দুটো মেয়ে, দুটোকে একটা চশমা পরে আসতো, দুটোই মনে হচ্ছে চশমা পরে আসতো। আর আমি স্পিডে একদিন তাদেরকে বলতে যাবো ভাবছিলাম, আর বললাম না। আজ তোমাদের একটা প্রবলেম আছে, তোমরা একটু স্থির থাকবে প্রভুতে এবং মণ্ডলীতেও স্থির থাকবে, কারণ তাদের একটা প্রবলেম আছে আমি জানতাম। কিন্তু কিছু টাইম পর তারা তাদের গায়েব হয়ে যায়। ফির কোনো একটা পাস্টার এসে আমাকে বলে যে অমুক দুটো লেডি আপনার মণ্ডলীতে আসছো। হ্যাঁ ঠিক আছে আসছো, যে এখন ওখানে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নো, আমার কোনো অসুবিধা নেই। বলছে না আপনার আগে তারা ওইখানে ছিল। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। না ওর আগে আবার ওইখানে ছিল। আচ্ছা কতবার চেঞ্জ হয়েছে? ভাই বলছে কয়েক বছরে 20 বার ওদের জায়গা চেঞ্জ করা হয়ে গেছে। আর আমি জানি এদের বুদ্ধিজ্ঞান যদি না খোলে এই সারা জীবন এরকমই চলতে থাকবে, সারা জীবন। অনেক ব্যক্তিকে এরকম দেখি, শুধু মণ্ডলী চেঞ্জ করতেই থাকে, চেঞ্জ করতেই থাকে, চেঞ্জ করতেই থাকে, কিন্তু নিজেকে কোনোদিন চেঞ্জ করবে না। হ্যাঁ, একটা যে জায়গায় বাক্য ঠিকঠাক শেখানো হয় না, লোকরা জীবিত মণ্ডলী পেলো, ঠিক আছে জীবিত মণ্ডলীতে জুড়ে গেলাম। এরপর ভাই আবার জায়গা যে 10 বার চেঞ্জ করতেই থাকে, তো ঈশ্বর যেটা আপনার জীবনে প্ল্যানিং রেখেছে সেটা কিন্তু বহুত ডিসমিস হবে। কোনো দিন দুনিয়াতে এমন হবেই না যে একটা ব্যক্তি 20 বার জায়গা চেঞ্জ করেই যাচ্ছে, সারা জীবন 20টা মণ্ডলী চেঞ্জ করেই যাচ্ছে, আর তার জীবনে ঈশ্বরের প্ল্যানিং পুরা হয়েছে। কোনোদিন হবে? ঈশ্বর ভাই, ঈশ্বর নিজে বুঝতে পারবে না যায় প্রভু যে এই লোকটা ভাই কোন দিকের আছে, আমি কি করে বুঝতে পারবো? কিন্তু ভাই হার দিন মণ্ডলী চেঞ্জ করে বেড়ায়। কোনো জায়গায় যদি স্থায়ী হতে হবে তবে তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া, জয় যিশু। তো লোকরা যদি বুঝতে পারছে ঈশ্বর একটাই পরিকল্পনা রাখে, তো একটাই পরিকল্পনাতে স্থির থাকুক, তাতেই লোকরা বহুত আশীষিত হবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। লোকরা কলিং চেঞ্জ না করুক, আহ্বান চেঞ্জ না করুক, একদম প্ল্যানিং চেঞ্জ হয়ে গেলে বহুত মুশকিল আছে ভাই। তুমি ফলবন্ত হতে পারবে না সারা জীবনেও, একদম আমি লিখে দিচ্ছি একদম। আর তুমি 5 বছর পর আমার কাছে আসবে আর বলবে ঈশ্বরের দাস এটা বলেছিল, কারণ ঈশ্বর তোমাকে বিশ্বাস করতে পারবে না। এই ভাই এখানে একবার, ওখানে একবার, এখানে একবার, এখানে, তো কি তোমাকে বাড়াবে ঈশ্বর? তুমি কোন মাইন্ডে চলবে, কোনটা ফলো করবে, সেটা ঈশ্বর যদি তোমাকে বুঝতে না পারে, তো ঈশ্বর কি তোমাকে আশীর্বাদ দেবে? আমি ধরলাম ঈশ্বর কাউকে আশীর্বাদ করলো, কলিং রাখলো যে তুমি শিক্ষিত সমাজের মধ্যে বাক্য প্রচার করবে, তো তার দিমাগ একবার চলে গেল এদিকে, একবার ওদিকে, একবার বিজনেসে, একবার বস্তুতে, একবার এটাতে, একবার ওটাতে, তো মুশকিল আছে। ঈশ্বর একটাই প্ল্যানিং রাখে, ঈশ্বর দুরকম প্ল্যানিং রাখে না কোনো ব্যক্তির জীবনে। এটা লোকদের জীবনে জানা দরকার আছে। লোকরা দুসরা প্ল্যানিং নিজেরা বানিয়ে নেয়, আর একটা ব্যক্তি যখন ঈশ্বরিক কলিংয়ে টিকে থাকে আর ঈশ্বরের আত্মার আওয়াজকে শোনে, তো সেই ব্যক্তি আগে বাড়তে শুরু করে। আর হর এক ব্যক্তিকে যখন ঈশ্বর আপনাকে কিছু আহ্বান দেয়, তো আপনাকে ঈশ্বর যা কিছু বলে সেটাতে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। ঈশ্বর যদি আপনাকে বলেছে আচ্ছা তুমি প্রভাবশালী হবে, ভাই বড় বড় ব্যক্তিরা তোমার প্রতাপকে দেখতে আসবে, তো তোমাকে বিশ্বাস করা দরকার আছে যে ঈশ্বর যেটা বলেছে সেটা পুরা হবে। তোমার যদি মাইন্ড আচ্ছা প্রভু আমি তো বহুত অত কিছু বুঝি না, অত কিছু জানি না, অত আমার ট্যালেন্ট নেই, নো, ঈশ্বর যেটা বলেছে সেটা পুরা হবে। এইভাবে ঈশ্বরের ওয়ার্ডকে বিলিভ করতে হয়। সকালে প্রার্থনা করা দরকার আছে, প্রভু আমার কলিং যেন বুঝতে পারি, আমার জীবনে তোমার ইচ্ছা কি সেটা যেন বুঝতে পারি, কি আত্মিক নাম দিয়েছো সেটা যেন বুঝতে পারি, কি চাও প্রভু সেটা যেন বুঝতে পারি, আর সেটা যেন পুরা করতে পারি। এটা লোকরা যেন হার জীবনে, হার ব্যক্তির জীবনে যেন ক্লিয়ার হয়ে যাক একদম। সকলে হাতকে উঠা বলে প্রভু আমি প্রার্থনা করছি আমার জীবনে যা কিছু আহ্বান রেখেছো আমাকে বুঝতে সাহায্য করো, আমাকে আত্মিক বুদ্ধি দাও প্রভু, আমাকে বুঝতে সাহায্য করো, আমাকে কোন দিকে তুমি ব্যবহার করতে চাইছো, তোমার ইচ্ছা কি, তোমার আত্মার আওয়াজ যেন শুনতে পাই, তোমার জীবিত বাক্য দ্বারা, মণ্ডলীতে প্রচার দ্বারা, দর্শন দ্বারা প্রভু, আর তোমার ইচ্ছাকে যেন আমি পুরা করি। কারণ তোমার
পরিকল্পনা কোনো ব্যক্তির জীবনে থাকে, আর কোনো ব্যক্তি সেই ঈশ্বরের পরিকল্পনাকে পুরা করায় তার জীবনের প্রথম উদ্দেশ্য হওয়া দরকার আছে। প্রভু আমাকে এমন ব্যক্তি বানাও যেন আমি তোমার ইচ্ছাকে পুরা করতে পারি, তোমার পরিকল্পনাকে আমি পুরা করতে পারি, তোমার আহ্বানকে আমি পুরা করতে পারি। প্রভু আমাকে বুদ্ধি দাও প্রভু, তোমার আহ্বানকে আমি যেন বুঝতে পারি। প্রভু আমাকে জ্ঞান দাও প্রভু, নলেজ দাও প্রভু, তোমার আহ্বানকে আমি যেন বুঝতে পারি। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। 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 आमीन। ईश्वर नाम में जोर से तारीफ करी सकते।